অফিসের সব থেকে সুন্দরী মেয়েটা একদিন 4 ফুট বাট্টু লোকের প্রেমে পড়ে যায়। তবে লোকটা দেখতে ছোট হলে কি হয়েছে, তার পার্সোনালিটি আর কথাবার্তা আর টাকা পয়সা ছিল একদম দেখার মতো। মেয়েটাও কিন্তু তাকে একদম মন থেকেই ভালোবাসে। কিন্তু দুজনে যখনই যেখানে যেত আশেপাশের মানুষেরা তাদের দুজনের এই উচ্চতা নিয়ে অনেক মজা করত। এমনকি পরিবারে বিয়ের কথাবার্তা বলার যখন সময় আসে তখনও তার এই 4 ফুট উচ্চতার কারণে সবাই তাদের দিকে আঙুল তোলে। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আর সম্পর্কটা শুরুই বা কিভাবে হয়েছিল, এই সম্পর্কটা জানতে হলেই আজকে আপনাদের গল্পটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটার নাম হলো আপ ফর লাভ। তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। গল্পের শুরুটা হয় আমাদের প্রধান ফিমেল ক্যারেক্টার ডিয়ানাকে দেখিয়ে। একটু আগে একটা রেস্টুরেন্টে সে তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করেছে আর সেখানেই ফাইনালি দুজনে ব্রেকআপ করে নিয়েছে। তাই বাসায় ফেরার পরেও তার মনটা তেমন ভালো নেই। ঠিক তখনই তার বাসার ল্যান্ডলাইনে একটা কল চলে আসে। অপর দিক থেকে এক অপরিচিত ব্যক্তি কথা বলছে। লোকটা বলে, একটু আগে আপনি একটা রেস্টুরেন্টে নিজের ফোনটা ফেলে এসেছেন। আমি আপনার ফোনটা থেকে আপনার রিসেন্ট নাম্বারটা বের করে কল করেছি, কাইন্ডলি সময় করে ফোনটা নিয়ে যাবেন। যা শুনে ডিয়ানা তাকে ধন্যবাদ জানায়, কারণ তার তো খেয়ালই ছিল না যে তার মোবাইলটা এখানে ফেলে এসেছে। তো লোকটা বলে যে এগুলো ব্যাপার না, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে তাই আপনার মাথায় ছিল না। এটা শুনে ডিয়ানা আবার উল্টা থেকে প্রশ্ন করে বসে, আপনি যেহেতু শুরু থেকেই নোটিস করছেন তাহলে ফোনটাও ফেলে আসতেও দেখেছেন, তাহলে তখনই কেন ফিরিয়ে দেননি? তখন সে জানায়, আসলে আপনি দেখতে এতটাই সুন্দর যে প্রথম দেখাতেই আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে। আমি যদি তখনই আপনাকে ফিরিয়ে দিতাম তাহলে হয়তোবা দ্বিতীয়বার আপনার সাথে দেখা হওয়ার সুযোগটা মিস হয়ে যেত। এই বলে লোকটা তার সাথে আগামীকাল দেখা করার কথা বলে। আর এই বিষয়টাতে ডিয়ানা বেশ তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়, কারণ লোকটার কথা বলার স্টাইলটা আসলেও বেশ ইমপ্রেসিভ। পরদিন কথা মতো ডিয়ানা সে রেস্টুরেন্টে একটি অপরিচিত লোকের সাথে কথা বলতে যায়। পেশায় ডিয়ানা আসলে একজন লয়ার, তাই মানুষের সাথে কথা বলার ভঙ্গি দেখে খুব সহজেই তার পার্সোনালিটি সে গেস করতে পারে। মূলত এই কারণেই গতকালকের লোকটার কথা বলার ভঙ্গি তার পছন্দ হয়েছে। আর এমনিতেও গত 2 বছর ধরে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝামেলা, তাই ফাইনালি যেহেতু ব্রেকআপ হয়ে গেছে তার জীবনে এমনিতেও এখন কাউকে না কাউকে তো আসতেই হতো। তাই সেই এক্সপেকটেশন নিয়েই সে লোকটার সাথে দেখা করতে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই এই লোক তার সামনে এসে বসে। তবে এ তো দেখি 4 ফুট 3 ইঞ্চির এক বাট্টু আঙ্কেল। এই বিষয়টা ডিয়ানা একদম এক্সপেক্ট করেনি। তবে সে নিজের এক্সপ্রেশন লুকিয়ে রাখে যেন লোকটা অন্তত কষ্ট না পায়। সে নিজের পরিচয় দেয়, আমার নাম আলেকজান্ডার। গতকাল আমি আপনাকে কল করেছিলাম। কিন্তু আলেকজান্ডার তার চেহারা দেখেই বোঝা যায় এবং তাকে নিজেই বলতে শুরু করে, আমি জানি আমার সাথে আপনার এক্সপেকটেশনের লোকটার আসলে কোনো মিল নেই, এটার জন্য আসলে আমি সরি। কিন্তু ডিয়ানা তাকে থামিয়ে দিয়ে বলে, আরে না না, আপনি এমন কিছু ভাববেন না। একটা মানুষকে কখনোই তার হাইট দিয়ে জাজ করা উচিত না। যার কারণে এখানে দুজনের মধ্যে ক্যাজুয়াল কথাবার্তা শুরু হয়। যে তাকে তার ফোনটা ফিরিয়ে দেয় আর কথায় কথায় এমন কিছু জোক শোনায় যা শুনে ডিয়ানা তার হাসি আটকে রাখতে পারে না। একসময় মোটামুটি দুজনের মধ্যেই ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। আর ডিয়ানাও তার গতকালকের বিষয়ে তার সাথে শেয়ার করে। আসলে ডিয়ানা একজন ভালো মানের লয়ার, আর এই ফিল্ডে কাজ করতে গিয়েই তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার প্রথম দেখা হয়েছিল। তবে রিসেন্ট বছর 2 সময় ধরে কয়েকটা কেস সলভ করতে গিয়ে একসাথে কাজ করতে গিয়ে সে বুঝতে পেরেছে তার বয়ফ্রেন্ড আসলে তেমন একটা সুবিধার মানুষ না। সবসময় তারা ঝগড়া বিবাদ লেগেই থাকে। আর ফাইনালি গতকাল ব্রেকআপ করে নিয়েছে। যা শুনে আলেকজান্ডার বিষয় নিয়ে তাকে সান্ত্বনা দেয় আর তাকে একটা অ্যাডভেঞ্চার রাইডের অফার করে। অবশ্য ডিয়ানা বিষয়টা বুঝতে পারছিল না। আর হুট করে আলেকজান্ডার তার এক বন্ধুকে কল করে। আর পরের দৃশ্যেই আমরা তাদের দুজনকে একটা প্রাইভেট বিমানে দেখতে পাই। আলেকজান্ডার তাকে নিয়ে স্কাই ডাইভিং করতে এসেছে যাতে তার মনটা অন্তত যেন ভালো হয়। কিন্তু ডিয়ানা এতে খুবই ভয় পাচ্ছিল। তাই আলেকজান্ডার তাকে জানায় স্কাই ডাইভিং এর অভিজ্ঞতা তার ভালোই আছে, এত ভয় পাওয়ার কারণ নেই। এই বলে তাকে নিয়ে এসে ঝাঁপ দেয়। কিন্তু শুরুর দিকে ডিয়ানা খুব ভয় পেলেও এক পর্যায়ে সে খোলা আকাশের এই অনুভূতিটা উপভোগ করতে শুরু করে। নিচে নামার পর সে আলেকজান্ডারকে মন থেকে ধন্যবাদ জানায় আর বলে, আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ প্রথম দেখাতে কোনো মেয়েকে এতটা ইমপ্রেস করতে পেরেছে যতটা আপনি আমাকে করতে পেরেছেন। যাই হোক, যেদিন আলেকজান্ডার যখন বাসায় ফিরে আসে তখন তার বাসায় তার জন্য ছেলে অপেক্ষা করছিল। অর্থাৎ আলেকজান্ডার বিবাহিত। তবে আজ থেকে 10 বছর আগেই তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সেখান থেকেই সে তার একমাত্র ছেলের সাথে দিন পার করছে। টাকা পয়সার দিক থেকে আলেকজান্ডার খুবই ধনী একজন মানুষ। বর্তমানে সে বড় একজন আর্কিটেকচারাল কোম্পানির মালিক। তাই তার ছেলেও তার নিজের একটা কোম্পানি দাঁড় করাতে চায়, যেখানে আলেকজান্ডার সবসময় তাকে সাহায্য করে আসছে। কিন্তু সে সবসময় ছেলেকে বোঝায়, যদি কিছু করতে চাও তাহলে নিজের বাবার ভরসায় নয়, নিজের ক্ষমতায় করার কথা চিন্তা করবে। পরদিন সেই তার ডেস্কে যখন কাজ করছিল তখন শুধু আলেকজান্ডারের কথাই তার মনে পড়ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে যখন এটা নিয়ে জিজ্ঞাসা করে তখন সে তাকে কিছু বলে না। তখনই সেখানে ব্রুনো নামের একটা লোক চলে আসে। এই লোকটাই হলো ডিয়ানার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে তার ব্রেকআপ হয়েছে। তো যেহেতু দুজন একই কেস নিয়ে কাজ করছে তাই তাদেরকে এখনো একসাথেই বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস আর কাজ করতে হয়। তো সে তেমন সুবিধার মানুষ না। রিলেশনের দিক থেকে তাদের মধ্যে যে ঝামেলা চলছে সেই রাগ সে কাজের মধ্যেও দেখায়। আর যেহেতু কাজের ক্ষেত্রে সে তার সিনিয়র, তাই ডিয়ানাও তার বিরুদ্ধে তেমন একটা কথা বলতে পারে না।
তাই ব্রুনোর সাথে কথা বলে আবারও তার মুড অফ হয়ে যায়, যার কারণে সাথে সাথেই ডিয়ানা আলেকজান্ডারকে কল করে আর বলতে শুরু করে, দেখো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে থাকলে আমি টেনশন ফ্রি থাকি, আর আজকে আবারও আমার মুড অফ হয়ে গেছে, যদি তুমি ব্যস্ত না থাকো তাহলে চলো আবারও দেখা করি। আর ওই সময়টাতেই আলেকজান্ডার খুব ভালোই ব্যস্ত ছিল, তবে সে তাকে আপসেট করতে চায় না, তাই সে বলে একটা কাজ করা যাক, তুমি জাস্ট বিকাল পর্যন্ত অপেক্ষা করো, আজ সন্ধ্যায় তোমাকে আমি একটা ডেঞ্জারাস জায়গায় ডিনারে নিয়ে যাব। তারপর কথা মতো ডিয়ানা আলেকজান্ডারের দেওয়া লোকেশন মতো পৌঁছে যায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু লোকেশনে পৌঁছে সে দেখে এটা একটা বন্দর এলাকা, তাই তার মনে কিছুটা ভয় কাজ করছিল। আলেকজান্ডারকে সে কল করে আর তার কথা মতো সে ভেতরে চলে যায়, আর কোথা থেকে যেন হঠাৎ আলেকজান্ডার তার সামনে চলে আসে, মানে লোকটা সারপ্রাইজ দেওয়ার জন্য একদম ওস্তাদ। ডিয়ানাকে সে ওখানকার একটা পুরনো জাহাজের ভেতরে নিয়ে ঢোকে, আর দরজায় টোকা দিতেই একটা ছোট্ট পকেটের মতো জানালা দিয়ে এক লোক তার আইডেন্টিটি ভেরিফিকেশন করে। আর তারপর ভেতরে গিয়ে ডিয়ানা দেখতে পায় এখানে তো পুরো একটা বার বসে আছে। আলেকজান্ডার জানায় এই বার সম্পর্কে নাকি শহরের হাতে গোনা অল্প কিছু মানুষ জানে, কিছু এলিট পার্সন আর শহরের বিভিন্ন বড় বড় কিছু গ্যাংয়ের বসেরা এখানে বসে আড্ডা দেয়, এই জন্যই সে জায়গাটাকে ডেঞ্জারাস বলেছিল। আর এই বিষয়টাও ডিয়ানার খুবই ইন্টারেস্টিং মনে হয়। আর এখানে দুজনে একে অপরের কাজ সম্পর্কে শেয়ার করে। ডিয়ানা তাকে তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে সবকিছু খুলে বলে এবং আজকে তার সাথে যে ঝামেলাটা হয়েছে সেটা নিয়েও তাকে বলে। আর এখানেই আলেকজান্ডারের কথায় আবারও সে নিজের মাইন্ড ফ্রেশ করে নেয়। তারপর সে ডিনার শেষ করে আলেকজান্ডার তার নিজের গাড়িতে করে ডিয়ানাকে বাসায় ড্রপ করে। আর আজকে ডিয়ানা তার আরেকটু ক্লোজ হয় আর তাকে থ্যাংক ইউ বলে বিদায় জানায়। কিন্তু পরদিন আবারও ব্রুনোর সাথে ডিয়ানার একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। আসলে তারা দুজন যে কেসটা নিয়ে কাজ করছে সেটা জিততে হলে তাদেরকে একটা ইললিগাল স্টেপ নিতে হবে, আর ডিয়ানা বিষয়টার একদমই বিরোধিতা করছে, যার কারণে ব্রুনো আবারও তাকে কিছু উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। আর তারপর ব্রুনো তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনে, আর তার অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে বলতে গেলে সে এমন একটা মেয়ে যে নিজের পেটের মধ্যে কোনো কথা আটকে রাখতে পারে না। তাই ব্রুনোর এক জিজ্ঞাসাতেই সে তাকে বলে দেয় যে আসলে ডিয়ানা নাকি ইদানিং কাউকে ডেট করছে। বাস এই কথা শুনেই ব্রুনোর ভেতরটা একদম হিংসায় জ্বলে ওঠে। এদিকে আলেকজান্ডার তার কাজের ফাঁকে নিজের ছেলেকে সময় দিচ্ছিল। তার টাকা পয়সার দিকে তেমন কোনো অভাব না থাকলেও তার ছেলে যদি তার কাছে টাকা চায় তাহলে সে কিছুটা কিপটামি করে, কারণ সে নিজের ছেলের প্রতিও বেশ ভালোই দায়িত্বশীল। তবে আজকে তার ছেলে বেঞ্জামিন তার বাবার বিষয়টা ধরেই ফেলে, জিজ্ঞাসা করে ইদানিং দেখছি আপনি বেশ ভালোই ফিটফাট হয়ে চলাফেরা করছেন, আপনি কি কারোর সাথে ডেট করছেন নাকি? যা শুনে তার বাবার সাথে সাথে স্বীকার করে নেয় যে একজন আছে যার সাথে থাকলে আমারও বেশ ভালো লাগে, চিন্তা করো না, শীঘ্রই তোমার সাথেও আমি তার দেখা করাবো। সেখান থেকে আলেকজান্ডার সোজা ডিয়ানাকে পিক আপ করতে যায়। আর ইদানিং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেশ ভালোই বেড়ে গেছে, যে বিষয়টা দূর থেকে ব্রুনো খেয়াল করে আর ভেতরে ভেতরে বেশ জ্বলতে শুরু করে। আর এইদিকে এরা দুজনে একটা পার্টিতে যায়, সেখানে তারা খুব এনজয় করে। তারপর ডিয়ানা সেদিন আর নিজের বাসায় যায় না, বরং আলেকজান্ডারের সাথে তার বাসায় চলে যায়, আর সেখানে দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডিয়ানা আলেকজান্ডারের রেখে যাওয়া একটা নোট খুঁজে পায়, যেখানে লেখা গুড মর্নিং, আপাতত আমাকে অফিসে যেতে হচ্ছে, সবকিছুর জন্য থ্যাংক ইউ, আর তোমার জন্য আমি নিজ হাতে ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, খেয়ে নিও। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আলেকজান্ডারের ছেলে বেঞ্জামিনের সাথে তার দেখা হয়। দুজনে একে অপরের সাথে পরিচিত হয়, যেখানে বেঞ্জামিন তার বাবা মায়ের বিষয়ে তাকে জানায়। তার বাবা মায়ের মধ্যে খুবই ভালো একটা বন্ড ছিল, কিন্তু হঠাৎ করেই তার মা তার বাবার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল, আর বাবাও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, যেগুলো তাও 10 বছর আগের কথা। যা শুনে ডিয়ানাও তার নিজের লাইফ সম্পর্কে তার সাথে শেয়ার করে, যাতে করে এদের দুজনের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু অফিসে যাওয়ার পর আবারও তাকে উল্টাপাল্টা কথা শুনতে হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ব্রুনো আমাকে বলল আপনার বয়ফ্রেন্ড নাকি মাত্র 4 ফুটের একটা বাট্টু লোক। যা শুনে ডিয়ানা সোজা ব্রুনোর সাথে কথা বলতে যায়, আর তাকে মুখের উপর বলে দেয় যে আমার লাইফ আমি যার সাথে মন চায় তার সাথে ডেট করবো, তোমার কি আসে যায়, তুমি আমার লাইফ নিয়ে কখনো নাক গলাতে আসবে না। এদিকে আমাদের আলেকজান্ডার ছিল তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক লোক ফোনে কথা বলতে বলতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই কাজে সে তাকে একটা সরি পর্যন্ত বলে না, অর্থাৎ নিজের এই হাইট নিয়ে তাকে সবসময় মানুষের মজা তামাশা শুনতেই হয়। অপরদিকে ডিয়ানা আলেকজান্ডারের জন্য একটা সোয়েটার কিনতে চায়, যেখানে আন্দাজ করে একটা ছোট্ট সাইজের সোয়েটার সে কিনে নেয়। যেখানে সেই দোকানদার মহিলা তাকে ডেকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার বাচ্চার জন্য কিনছেন নাকি? এই কথার উত্তরে ডিয়ানা কি বলবে সে বুঝে উঠতে পারছিল না, তাই বলে দেয় যে হ্যাঁ এটা তার বাচ্চার জন্যই কিনছে। এদিকে আলেকজান্ডার তার ছেলেকে নিয়ে একজনের সাথে দেখা করতে এসেছে। আসলে বেঞ্জামিন যেহেতু একটা স্টার্ট আপ কোম্পানি খুলতে চেয়েছিল, তাই তার বাবা একজন ইনভেস্টরের সাথে তার পরিচয় করাতে এসেছে। সেখানে বেঞ্জামিন বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, যার কারণে সেই ইনভেস্টর তার নতুন কোম্পানিতে ইনভেস্ট করতে রাজিও হয়ে যায়। তারপর রাতের বেলা ডিয়ানা যখন তাদের সাথে ডিনার করছিল, সেখানে বেঞ্জামিন তার সাথে বিষয়টা শেয়ার করে, যেখানে তারা সবাই খুব খুশি হয়। বিশেষ করে বেঞ্জামিনের বাবা তার ছেলের এই নতুন পদক্ষেপে সে খুব খুশি হয়েছে। তারপর সেখানে কথা বলা শেষ করে বেঞ্জামিন তার বন্ধুদের পার্টি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে তার চলে যাওয়ার পর ডিয়ানা আলেকজান্ডারকে সেই সোয়েটার গিফট করে। যা পেয়ে
পেয়ে আলেকজান্ডার খুব খুশি হয়ে যায়, কারণ ছোট থেকে নাকি কেউই তাকে এভাবে কোনো কিছু গিফট করেনি। আর তার কথায় ভালো মতোই বোঝা যাচ্ছে ছোট থেকে মানুষের টিটকারি আর কথাবার্তা শুনে তাকে বড় হতে হয়েছে। তার এই হাইটের কারণে তার কাছের মানুষগুলো তার সাথে দুই চোখ বন্ধ করে কথা বলতো। এমনকি আলেকজান্ডারের সাথে তার ওয়াইফের ডিভোর্সের মূল কারণও মূলত এইটাই ছিল, কারণ তার ওয়াইফ যখনই তার সাথে কোথাও ঘুরতে যেত মানুষ দুজনকে নিয়ে মজা করত। এমনকি কখনোই নাকি আলেকজান্ডার তার শ্বশুরবাড়ির লোকজনদের থেকে নিজের সম্মান পর্যন্ত পায়নি, যার কারণে এক পর্যায়ে তার ওয়াইফ আর সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিতে চেয়েছে, আর সেও তাকে ডিভোর্স দিয়েছিল। আর এই সমস্ত কথা বলার সময়টাতেই আলেকজান্ডার মনে মনে ভাবছিল হয়তো ডিয়ানাকেও সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু বিষয়টা নিয়ে সে তেমন একটা চিন্তা করতে চায় না, কারণ ডিয়ানাকে সে আসলেও মন থেকে ভালোবাসতে শুরু করেছে। তাই এবার আলেকজান্ডার তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিতে চায়। রাতে ডিয়ানাকে সে জিজ্ঞাসা করে, আমি কি তোমার পরিবারের সাথে দেখা করতে পারি? যা শুনে ডিয়ানা কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ তার মা যখন আলেকজান্ডারকে দেখবে তখন কোনোভাবেই তাকে রাজি করানো সম্ভব হবে না। আর যদি উল্টা বাবা মা আলেকজান্ডারকে নিয়ে মজা করতে শুরু করে তখনই বা কি হবে? এইটা ভেবে ডিয়ানা তাকে হে বা না কিছুই বলতে পারছিল না। এই কারণে তার সিদ্ধান্তহীনতা দেখে আলেকজান্ডার ভালো মতোই বুঝতে পারে যে ডিয়ানা মনে মনে কি ভাবছে। তাই সে নিজেই তাকে বলে দেয়, যার সমস্যা নেই, আমি এমনি বললাম। আর তাছাড়াও তোমার বাবা মা আমার মতো এরকম ছোট কাউকে তোমার সাথে বিয়ে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। আমি বুঝতে পারি তোমার মধ্যে কি চলছে। কিন্তু তার এই কথা শুনে ডিয়ানার মনেও কিছুটা অপরাধবোধ ফিল করতে শুরু করে, কারণ ধীরে ধীরে ডিয়ানাও কিন্তু আলেকজান্ডারকে ততটাই ভালোবাসতে শুরু করেছে, শুধু সমাজের ভয়ে তাদের সম্পর্কটা সে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাই ডিয়ানা সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আগামীকালকেই আলেকজান্ডারের সাথে তার পরিবারের পরিচয় করাবে সে। কথা মতো পরদিন রাতে আলেকজান্ডার তার পরিবারের সাথে দেখা করতে যায়। সেখানে এরা হলো ডিয়ানার বাবা মা, আর সেখানে সবাই স্বাভাবিক সময় পার করছিল। কিন্তু ডিয়ানা কোনোভাবেই তার বাবা মাকে বলতে পারছিল না যে আলেকজান্ডারকে সে বিয়ে করতে চায়, বরং তার বাবা মা ভাবছিল হয়তোবা সে তার বন্ধু হবে। এমনকি সেখানে আলেকজান্ডারকে দেখে আশপাশের কাপড়রাও অনেক কাটাঘুষা করছিল, যে দেখো কি ছোট্ট একটা লোক বাট্টু স্যুটবুট পরে এসেছে। এই জাতীয় কথাবার্তা অনেক আশপাশ থেকেই সে শোনা যাচ্ছিল, যা শুনে ডিয়ানাও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তাই একদম শেষ মুহূর্ত পর্যন্ত ডিয়ানা তার মা বাবাকে বলতে পারে না যে আলেকজান্ডারকে সে বিয়ে করতে চায়। তাই এক সময় আলেকজান্ডার খাবার দাবার শেষ করে সোজা কাউন্টারে বিল দিতে চলে যায়। আর তখন ডিয়ানার মা তাকে বলে ওঠে, তোমার বন্ধু দেখি একদম বাট্টু মার্কা একটা ছেলে, আর তাকে নিয়ে কিছু মজা করে কথা বলে। যা শুনে ডিয়ানা এবার মন থেকে একদম রেগে ওঠে আর সেখান থেকে চলে যায়। আর তারপর দুজনে যখন একসাথে হয় তখন আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন বললে না যে আমরা বিয়ে করতে চাই? যার কারণে সেখানে ডিয়ানা তাকে কি বলবে সেটাও সে বুঝে উঠতে পারছিল না। সে বলে, আমি যদি আমার মাকে তোমার কথা বলতাম তাহলে তারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, আর ভুলেও সে রাজি হতো না। আমি তখন কি করতাম? আশেপাশের মানুষজনই তো তোমাকে নিয়ে মজা করছিল, আমার খুবই অস্বস্তি লাগছিল তখন। আর এইটা শুনে আলেকজান্ডারের পুরো মনটাই ভেঙে যায়, কারণ লোকজনের কানাঘুষা শোনাটা তার জন্য একদম রেগুলার ব্যাপার। কিন্তু সে যে মানুষটাকে নিজের আপন মনে করে, সে নিজেই যদি এই বিষয় নিয়ে অস্বস্তি বোধ করে তাহলে আসলে তার আর কিছুই বলার থাকে না। কারণ 10 বছর আগে তার ওয়াইফ তাকে একই কথা বলেছিল, যার কারণে সে নিজের বুকের মধ্যে পাথর বেঁধে রেখে আলেকজান্ডার সেদিন তাকে বিদায় জানিয়ে দেয়। তবে আলেকজান্ডার জানতো তাকে এরকম কথা শুনতে হবে, তাই সে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়। আর পরদিন কাজের সুবাদে সে ডিয়ানার অফিসে তার সাথে দেখা করতে যায়। সেখানে ডিয়ানার সেই অ্যাসিস্ট্যান্টও আলেকজান্ডারের পার্সোনালিটি আর কথাবার্তায় পুরো ফিদা হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ব্রুনো চলে আসে, আর আলেকজান্ডারের সাথে কিছুটা বাঁকা নজর দিয়ে সে কথাবার্তা বলতে থাকে। কিন্তু ডিয়ানার সেই অ্যাসিস্ট্যান্ট এখানে ব্রুনোকে পাত্তা না দিয়ে বরং আলেকজান্ডারের সাথেই খাতির জমাতে থাকে। সেদিন আলেকজান্ডার ডিয়ানাকে নিয়ে একটা কমেডি সিনেমা দেখতে চায় যেন তার মনটা ভালো হয়, কিন্তু সেখানে সবাই হাসাহাসি করলেও ডিয়ানা চুপচাপ বসেছিল। তারপর দিন ডিয়ানা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার মাকে সবকিছু খুলে বলবেই। সেখানে ডিয়ানা তার মায়ের সাথে বাড়ি ফিরছিল, তবে যখন সে তাকে জানায় যে সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়া আলেকজান্ডারকে সে বিয়ে করতে চায়, তখন তার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাসায় গিয়ে তার মা তার বাবার কাছেও বিষয়টা খুলে বলে যে তাদের মেয়ে নাকি পাগল হয়ে গেছে, ওই 4 ফুটের একটা লোককে সে বিয়ে করতে চায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডিয়ানার বাবা একটা পজিটিভ উত্তর দেয়। সে বলে, যদি তাদের মেয়ে তার সাথে ভালো থাকে তাহলে তো ক্ষতি নেই, তাতে লোকটার পা 4 ফুট হলো বা 10 ফুট হলো সেটা দেখার বিষয় না। অর্থাৎ তার বাবার ফুল সাপোর্ট আছে, তার কারণে কিছুদিন পরেই দুজনের বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু বাইরের লোকে কি বলবে বা অন্য লোকে কি বলবে এই বিষয় নিয়ে ডিয়ানা মনে মনে খুবই অস্বস্তির মধ্যে ছিল। একদিন তারা যখন সমুদ্রের পাড়ে ঘুরতে যায় তখন এক মহিলার সাথে ডিয়ানার দেখা হয়। ইনি হলেন সেই মহিলা যার দোকান থেকে ডিয়ানা সেদিন সোয়েটারটা কিনেছিল। সেখানে মহিলাটা তাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, আপনি কি আপনার ছেলেকে নিয়ে এসেছেন যার জন্য সেই সোয়েটারটা কিনেছিলেন? কই কাউকে তো দেখছি না। আর বলতে বলতেই যেখানে আলেকজান্ডার একটা আইসক্রিম খেতে চলে আসে, আর সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যার কারণে ডিয়ানা আর কিছু বলতে পারে না। যে বিষয়টা আলেকজান্ডার খুব ভালো মতোই বুঝতে পারছে। রাতের বেলা ডিয়ানা তাকে তার অস্বস্তির কারণটা খুলে বলে, যেখানে আলেকজান্ডার প্রতিবারের মতোই খুব পজিটিভলি তাকে সান্ত্বনা দেয়। কিন্তু এই বিষয়গুলো এখন আর সে সহ্য করতে পারছে না। ইদানিং ডিয়ানার প্রত্যেকটা কথায়, তার প্রত্যেকটা অস্বস্তিতে আলেকজান্ডার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেখানে তার আগের ওয়াইফ একইভাবে তার হাইট নিয়ে অস্বস্তিতে পড়তো। লোকের উল্টাপাল্টা কথা আর সবকিছু মিলিয়ে তার ওয়াইফ যেরকম একটা পরিস্থিতিতে তাকে ডিভোর্স দিয়েছিল, বর্তমানেও ঠিক একই রকম পরিস্থিতি যেন আবারও তৈরি হচ্ছে। তাই আজকে আলেকজান্ডার মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সেই সিদ্ধান্ত থেকেই সে ডিয়ানাকে বলতে শুরু করে, আমরা যখন বাইরে যাই তখন তোমাকে আমি নার্ভাস দেখি। তোমার মনে সবসময় এই ভয়টা থাকে যে হয়তোবা কেউ তোমাকে নিয়ে মজা করবে, নয়তো আমাকে নিয়ে মজা করবে। আর এরকম চলতে থাকলে যদি আমরা বিয়ে করে নিই তাহলে মনে হয় না আমরা খুশি থাকবো। হয়তোবা তুমিও আমার এক্স ওয়াইফের মতোই একই রকম পরিস্থিতিতে পড়বে, যেখানে তুমি হয়তোবা আর সহ্য করতে পারবে না। কারণ তোমার মনে মানুষ কি বললো, অপরজন কি ভাবলো, সেই জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর এই ভয়ে ভয়ে জীবন কাটাতে থাকলে আমাদের সম্পর্ক এমনিতেও বেশি দিন টিকবে না। আমি বলছি না দোষটা তোমার, দোষটা আসলে এই সমাজের। আর এই সমাজে ভালোভাবে বাঁচতে হলে আমার সঙ্গ তোমাকে ছাড়তেই হবে। তোমার জীবনটা আমি খারাপ হতে দিতে চাই না। তোমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় আছে, চিন্তা করো আর সিদ্ধান্ত নাও। আর তোমাকে নিজের মুখে বলতেও হবে না। যদি তুমি এই জীবন থেকে বের হতে চাও, কিছু না বলে তুমি তোমার বাড়ি চলে যাও, আমি ধরে নিব তুমি তোমার নতুন রাস্তা বেছে নিয়েছো। আর এই পুরোটা কথায় একটা বারের জন্য সে কোনো শব্দ করে না। অর্থাৎ তার মনে এই সমস্ত বিষয় এতদিন ধরে এমনিতেই চলছে, যেগুলো সে মন খুলে প্রকাশ করতে পারছিল না। আজকে আলেকজান্ডার তার জন্য সমস্ত রাস্তাই খুলে দিল। সেই রাতে মনের ভেতর সেই জমা কষ্ট নিয়ে ডিয়ানা তার বাড়ির দিকে বের হয়ে যায়। অবশ্য সে তার থেকে দূরে চলে যেতে চাচ্ছে, কিন্তু তাতেও তার খুব কষ্ট হচ্ছে। আলেকজান্ডারকে সে ভালোবাসে, কিন্তু সমাজের জন্য তার পূর্ণতা সে দিতে পারছে না। মূলত এখনো তার মন থেকে সে সিদ্ধান্তটা নিতেই পারেনি, বরং সমাজের কথা ভেবে পরিস্থিতির চাপে সে সিদ্ধান্ত নিয়েছে। এজন্যই তার এতটা কষ্ট হচ্ছে। আর এইদিকে আলেকজান্ডার তার ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু বৃষ্টির দিকে তাকিয়ে আছে। হয়তোবা তার জীবনে আর কখনোই কারো ভালোবাসার আশা করবে না। পরদিন সকালে আলেকজান্ডার তার এমপ্লয়ীদের উপর খুবই বকাঝকা করছিল। যে মানুষটা কথা বলার ধরন আর পার্সোনালিটি সবার খুব পছন্দ হতো, সেই মানুষটা এখন খুব রাগী আর মাথা গরম একটা মানুষে পরিণত হয়ে গেছে। কোনো কিছুই এখন আর তার ভালো লাগে না, কারণ তার ভালো লাগার আসল মানুষটাই তার জীবন থেকে চলে গেছে। আর এই অবস্থা দেখে তার ছেলে যখন তাকে নিয়ে এটা নিয়ে জিজ্ঞাসা করে, তখন সে তার ছেলের সাথে বিষয়টা শেয়ার করে। তার কারণে তার ছেলে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তাতে তো তোমার কিছু যাওয়া আসার কথা না। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না তখন আমারও খারাপ লাগতো যে সবাই আমাকে আমার বাবাকে নিয়ে মজা করে, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি, যখন বড় হয়েছি, তখন বুঝতে শুরু করলাম যে দুনিয়ার সব মানুষ আসলে পাগল। আর সেই পাগল মানুষের কথায় আমার কিছু যায় আসে না। আমি শুধু এতটুকু জানি, আমার বাবা আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হিসেবে বড় করেছে। আর লোকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয়। নিজের ছেলের মুখে এই কথা শুনে আলেকজান্ডার অবশেষে তার স্বস্তি ফিরে পায়। অন্তত একজন মানুষ দুনিয়াতে আছে যে তাকে মূল্য দিতে পারছে ভালো মতো। অপরদিকে ডিয়ানার দিনকালও ভালো যাচ্ছে না। সব সময় তার আলেকজান্ডারের কথাই মনে হয়। এমনকি আজকে যখন ব্রুনোর সাথে আবারও তার কথা কাটাকাটি বাদে, তখন ফাইনালি সেই কেস থেকে বেরিয়ে আসে। অবশ্যই এতে তাকে অনেক কথা শুনতে হবে, এমনকি বড় একটা লসের মধ্যেও পড়তে হবে, তবুও সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এরপর থেকে সারাদিন সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু কখনোই আলেকজান্ডারের কথা ভুলতে পারে না। প্রতিটা বিষয়ে প্রতিটা মুহূর্তে এসে তার বলা প্রত্যেকটা কথা তার মনে পড়তে শুরু করে, যে বিষয়গুলো তাকে খুবই কষ্ট দিচ্ছিল। এভাবেই প্রায় এক সপ্তাহ পার হয়ে যায়। ডিয়ানা এখনো তার আগের পরিস্থিতিতেই আছে। তাই অবশেষে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। কেন অপরজনের কথা চিন্তা করে নিজের জীবনটা সে নষ্ট করবে, আর কেন সমাজের কথা চিন্তা করে সে তার প্রিয় মানুষটাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবে। এই ভেবে সে সোজা আলেকজান্ডারের বাসায় চলে যায়। কিন্তু বাসায় তখন আলেকজান্ডার ছিল না। তাই তার বেঞ্জামিনের সাথে দেখা হয়। আর আজকে বেঞ্জামিন তার সাথে ভালো মতো কথা বলছিল না, কারণ ডিয়ানার কারণেই তার বাবা আবারও তার জীবনে ভেঙে পড়েছে। গত এক সপ্তাহে সে তার বাসায় ফিরেও আসেনি। সে সবসময় নিজের কাজ নিয়েই থাকছে। আর আজকে তার বাবার এই পরিস্থিতির একমাত্র দোষ হলো ডিয়ানার। তাই বেঞ্জামিন তাকে ওখান থেকে চলে যেতে বলে। এই কারণে ডিয়ানা সেদিন তার ডেস্কে বসে কান্নাকাটি করতে শুরু করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এই পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করে। আর যখন সে জানতে পারে, তখন সে তাকে বোঝায় যে এভাবে তো ভেঙে পড়ে লাভ নেই, দোষটা আপনারই ছিল। কারণ লোকে কি বলবে এইসব ভাবে আপনি গুরুত্বপূর্ণ মানুষটাকে হারিয়েছেন। তোর যেহেতু হয়ে গেছে, এখন ক্ষমা চাইতে তো অসুবিধা নেই। তার সাথে অল্প কিছু কথাবার্তায় আমি যতটুকু বুঝতে পেরেছি, সে
অবশ্যই আপনাকে ক্ষমা করবে, আবার সবকিছু ঠিক করে নেবে, তাই হাল ছেড়ে দেবেন না। আর তার এই কথায় ডিয়ানা আবারও সাহস ফিরে পায়, কিন্তু সে এভাবে তার কাছে যাবে না। তাদের গল্পটা ঠিক যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই আবার সবকিছু শুরু করতে চায়। দেখা যায় ডিয়ানা একটা প্রাইভেট জেটে প্যারাশুট নিয়ে উঠে পড়েছে, আর আলেকজান্ডার যেই ফিল্ডে রানিং এর কাজে আছে তার ঠিক উপরে গিয়ে সে প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার চিন্তা করছে। অবশ্য তার খুব ভয় হচ্ছে, কারণ আজকে আলেকজান্ডার তার সাথে নেই, কিন্তু তবুও ঠিক সময় সে প্যারাশুট খুলে লাফিয়ে পড়ে। আর সময় মতো প্যারাশুট খুলে সে কাছাকাছি গিয়ে চিৎকার করে আলেকজান্ডারকে ডাকতে শুরু করে। এক সময় আলেকজান্ডার সহ ওখানকার সবাই তার দিকে ঘুরে তাকায়, কিন্তু ডিয়ানা প্যারাশুট ব্যালেন্স করতে না পেরে তার কাছে আসার বদলে উল্টো পাশের কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে। তাই আলেকজান্ডার সবাইকে নিয়ে তাকে উদ্ধার করতে যায়, কিন্তু কপাল ভালো তার তেমন কোনো ক্ষতি হয়নি। আর সবাই যখন সেখান থেকে চলে যায় তখন ডিয়ানা তার দিকে এগিয়ে আসে। প্রথমেই সে তার কাছে ক্ষমা চেয়ে বসে যে সে ভুল করেছে, সে নিজের ভুল বুঝতেও পেরেছে। তাকে ছাড়া এই এক সপ্তাহ তার জীবনটা একদম সাদা খাতার মতো লেগেছে। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল কাজ যেন অর্থহীন লাগছিল। সে বলে, আমি বোকা ছিলাম, আমি লোকের কথা চিন্তা করে তোমাকে জীবন থেকে হারাতে চলেছিলাম, কিন্তু আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি লোকের কথা দিয়ে কিচ্ছু আসবে যাবে না, আমি শুধু তোমাকেই চাই। কিন্তু তার এই সকল কথা শুনেও আলেকজান্ডার চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাই ডিয়ানা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বারবার রিকোয়েস্ট করে যে আমি মানছি আমার বুঝতে দেরি হয়েছে, কিন্তু তুমি আমাকে বুঝো, তাই চুপচাপ দাঁড়িয়ে থেকো না, কিছু একটা বলো। মানুষ তো ভুল করে, আমিও করেছি, আমাকে শাস্তি দাও, তবু মাফ করে দাও। আর ফাইনালি আলেকজান্ডারের চেহারা একটা হাসি আসে, আর সে বুঝিয়ে দেয় যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। আর এই ঘটনার মধ্যে দিয়েই সকল বাধা বিপত্তি পার হয়ে দুজন একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। সামনে তারা বিয়েও করে নেবে, আর তাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে গেল।